শিশু, আমার মমতাময়ী শাশুড়ি আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, আর আমি চুপ করে থাকবো? আমার স্বামীকে আমি মরতে দেব না। তার চিকিৎসার জন্য আমি সুচিতা দেবীর কাছে যাব, যেমন করে হোক ওকে আমি সারিয়ে তুলবো। কি হলো? কি হলো? কেন? কালি কালি পড়ে গেছে মীরা, একটু একটু কালি চাই। এই অসুস্থ অবস্থায় তুমি লিখবো? আমাকে যে লিখতে হবে মীরা, আমাকে যে লিখতে হবে। লিখলে আর কি দাম তুমি পেলে শুনি? পেয়েছি মীরা, পেয়েছি। আমার লেখা গরিব কেন মরে আজ সারা বাংলায় কোন পাড় তুলেছে। প্রদর্শনী প্রতারণা করলেও আমি তো জানি না ওটা আমারই লেখা। আমার লেখা উপন্যাস যারা পড়বে, ছায়াছবি যারা দেখবে, গরিবের কথা তারা হলেও তো ভাববে। তাই যতক্ষণ দেহে রক্ত আছে আমাকে আমাকে লিখতে হবে। মানুষের মনোবল দৃঢ় করার জন্য আমাকে যে কলম দিয়ে লিখে যেতে হবে। একটু চুপ করো। কিন্তু কিন্তু কালি যে পুড়িয়ে গেছে। আমাকে একটু ধরে নিয়ে চলো না। ওই দোকানদারের কাছ থেকে একটু কালি চেয়ে নিয়ে আসি। তুমি থাকো, আমি আমার মাকে ডেকে দেব। মা, মাগো। মা এখানে নেই। মা নেই? মা কোথায় গেছে? মায়ের জন্য তুমি ভেবো না, সাধারণ সঙ্গে আছে। সে তো বুঝলাম, কিন্তু মা গেল কোথায়? আরে গেছে মানে এখনই এসে পড়বে। তুমি যেন কি বলতে চেয়েও বলতে পারছো না। চুপ করে আছো কেন? বলো না আমার মা কোথায়? মা বলো না। সজলকে নিয়ে ভিক্ষা করতে গেছে। কি বললে? আমার মা মানে মানে কৌশিক সেনের মা। কৌশিক সেনের মা পথে পথে ভিক্ষা করতে গেছে। কেন যেতে দিলে? কেন যেতে দিলে? আমি কি মরে গেছি? আমার বুড়ো মা আর আমার কচি ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করে আনবে। আর আমি মা আনন্দে বসে বসে খাবো। তুমি একটু শান্ত হও। এই অসুস্থ অবস্থায় তুমি পারবো। সব রক্ত এখনো বেরিয়ে যায়নি। এই দেখো এখনো ঝলকে ঝলকে রক্ত উঠছে। আমার মা, আমার পুরো মা আর আমার কচি ছেলেটা ভিক্ষে করে আনবে, আর আমি হতভাগা ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকি। তুমি একটু শান্ত হও। এবার বুঝি একেবারেই শান্ত হয়ে যায়। ওই ওপারের ডাক বুঝি এসে গেছে মীরা। ওই